ওয়েলকাম ফ্রেন্ডস। 27.83 অর্থাৎ প্রায় 28 লক্ষ জনকে নিয়ে কিন্তু এই নির্দেশ অন্নপূর্ণায় বাতিল আবেদনে নজর। বিশেষ গুরুত্বপূর্ণ এই খবরটি আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং গতকাল যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা দেখেছেন যে গতকাল আমি এই নিয়ে একটি ভিডিও আপনাদেরকে ছেড়েছি আপনাদের জন্য। সেখানে কিন্তু এই অন্নপূর্ণায় যে বাতিল হয়েছে যারা, অর্থাৎ যাদেরকে রিজেক্টেড দেখাচ্ছিল তাদের আবার নতুন করে এনকোয়ারি বলে দেখাচ্ছে, আন্ডার এনকোয়ারি। তো কেন দেখাচ্ছে, কি বিষয়, সমস্ত কিন্তু ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আজ সংবাদপত্রে কিন্তু এই যে আপনারা দেখছেন যে অন্নপূর্ণায় বাতিল আবেদনের নজর, কি বিষয় আমরা একটু বিস্তারিত দেখে নেব। যে প্রকৃত যোগ্য কেউ যাতে বাদ না পড়ে, প্রকৃত যোগ্য কেউ যাতে বাদ না পড়ে তার জন্য প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলি ফের খতিয়ে দেখা হবে। প্রতিটি আবেদন বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে হবে। এরপরও যদি তা বাতিল হয় তবে তার স্পষ্ট কারণসহ পোর্টালে আপলোড করতে হবে। অন্নপূর্ণা যোজনার পর্যালোচনা বৈঠকে এই নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সুতরাং গতকাল আমি কিন্তু এই ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম যে কড়া একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 10ই জুলাইয়ের মধ্যে যোজনার আওতায় জমা পড়া আবেদনগুলির যে যাচাই প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করে উপভোক্তাদের তালিকা সেটা চূড়ান্ত করতে হবে। পরিষ্কার কিন্তু বলা হয়েছে এখানে, দেখুন 10 তারিখের মধ্যে এই তালিকা চূড়ান্ত করতে হবে। নিশ্চিত করতে হবে কোনো যোগ্য উপভোক্তা যাতে বাদ না পড়ে। জেলাগুলিকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই অনুযায়ী রবিবার থেকে, অর্থাৎ গতকাল থেকে, মানে 5 তারিখ, 5ই জুলাই থেকে কিন্তু এই যে ফিল্ড লেভেল এনকোয়ারি শুরু হয়েছে এবং তা পর্যায়ক্রমে পোর্টালে কিন্তু সেটা করা হবে, আপলোড করা হবে। তো ফিল্ড লেভেল এনকোয়ারি কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে। আর অফলাইনে করা আবেদনও দ্রুত ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10ই জুলাইয়ের মধ্যে যোজনার আওতায় জমা পড়া আবেদনের যাচাই প্রক্রিয়া শেষ করে উপভোক্তাদের তালিকা প্রকাশ করতে হবে, বুঝতেই পাচ্ছেন, এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে হবে। এই পরিষ্কার নির্দেশ এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়েছে। গতকালই কিন্তু 4 তারিখের অ্যাকচুয়ালি নোটিশটা, আর গতকাল থেকে কাজকর্ম সব শুরু হয়েছে। এই গোটা প্রক্রিয়াটি 7 দিনের মধ্যে শেষ করতে হবে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে। নবান্ন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার জন্য মোট এটা আপনারা জানেন যে 1.62 অর্থাৎ 1,62,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 1.22 1,22,00,000 যে আবেদন তারা কিন্তু অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদন পেয়েছে। আর তাদের টাকা পাঠানো হয়েছে, বেশিরভাগ তারা টাকা পেয়ে গেছেন। আর যাদের এখনও পাননি তাদের কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো কিন্তু ওই যে আধার সংযুক্ত সেগুলো আমরা আসব। তো অন্যদিকে এই যে 27.83 লক্ষ আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তো সেইগুলো এই আবেদনগুলিকেই কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ যেগুলো বাতিল হয়েছে, যেগুলো বাতিল হয়নি তাদের কিন্তু আর কোনো ভেরিফিকেশান এখন হচ্ছে না, যেগুলো টাকা পেয়েছে যারা। আর যাদের বাতিল হয়ে গেছে তাদেরই হচ্ছে ভেরিফিকেশান হবে। আর প্রক্রিয়া শেষ হলেই আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিতে শুরু করা হবে। এর জন্য নবান্ন নির্দেশ দিয়েছে। জনকল্যাণ শিবিরে যে সমস্ত আবেদন অফলাইনে জমা পড়েছে এবং সেগুলির মধ্যে যদি কোনো আবেদনপত্র ডিজিটাইজ করা না হয়ে থাকে তবে দ্রুত তা শেষ করতে হবে। একই সঙ্গে প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ, যে কেন অনুমোদন হলো বা কেন বাতিল হলো তার যথাযথ কারণসহ পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ যেখানে আপনারা স্ট্যাটাস চেক করছেন অন্নপূর্ণা যোজনার, তো সেখানেই কিন্তু এই কারণ লেখা থাকবে। যদি বাতিল হয় বাতিলের কারণ, আর যদি হচ্ছে অনুমোদন হয় তারও কারণ। নবান্নের নজর রয়েছে
বহু অফলাইন আবেদনকারী প্রকল্পের সুবিধা এখনও পর্যন্ত কিন্তু পাননি। তাই এই কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু এই কাজটি করা হচ্ছে। তো এইটাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এই কাজটাকেই অগ্রাধিকারের ভিত্তিতে যাতে করা যায় সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে সবাইকে। তো মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলি ছাড়াও জেলা শাসকরাও ভার্চুয়াল মাধ্যমে কিন্তু উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার, মহকুমা শাসক এবং বিডিওরা। সেই বৈঠকেই মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র এনআইসি অন্নপূর্ণা যোজনার পোর্টালে এমন একটি ব্যবস্থা চালু করবে যার মাধ্যমে আবেদনকারীরা অভিযোগ বা আপত্তি জানাতে পারবেন। তা ফিল্ড লেভেল তদন্ত করে পোর্টালে আপলোড করতে হবে। এছাড়াও আধার বা ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যার কারণে কারোর অ্যাকাউন্টে টাকা না পৌঁছালে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বা সমন্বয় করে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। যে কথা আমি বললাম যে অনেকের ফর্ম অনুমোদন হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু তাও টাকা তাদের যায়নি। কারণ হচ্ছে এই সমস্যা, এই ডিবিটি লিঙ্কের কথা আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা জানেন। সেই ডিবিটি লিঙ্ক যাদের ছিল, ডিবিটি পোস্ট অফিসে বিভিন্ন জায়গাতে ব্যাংকে আপনারা লাইন দেখেছেন এই ডিবিটি লিঙ্ক এবং হচ্ছে আধার লিঙ্ক এই নিয়ে। তো এখনও চলছে সে লাইন। তো এই ব্যাপারে এই কারণে তখন এই লাইন পড়েছিল যে আধারের সঙ্গে যদি সংযুক্তি না থাকে, আধার ভোটার ভোটার কার্ড নয়, ভোটার কার্ডে তো যেটা এসআইআরে নাম থাকতে হবে, আর আধারের সঙ্গে মোবাইল, আর হচ্ছে আধারের সঙ্গে ব্যাংক, ওইটা ডিবিটি। তো এগুলো অনেকের এখানে এখনও তাহলে কমজোরি থেকে গেছে যে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, ফর্মও ঠিকঠাকই আছে, তিনি যোগ্য, কিন্তু ওনার এই সমস্ত প্রবলেমের জন্য অনেকের টাকা আটকে আছে। তো সেটাকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে কিভাবে সেটা সমাধান করে তাদের অ্যাকাউন্টে টাকা দ্রুত পাঠানো যায়, সে ব্যাপারেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর কি না, প্রয়োজনে নারী ও শিশু কল্যাণ দপ্তরকে নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করবে এই ব্যাপারটা, যারা যোগ্য হয়েও যাদের টাকা এই কারণে আটকে রয়েছে। এবং এই সমস্ত বিষয়গুলো হয়ে গেলে আগামী 10ই জুলাইয়ের মধ্যে এই সমস্ত করতে হবে। তারপর কিন্তু ফের অন্নপূর্ণা যোজনার পর্যালোচনা বৈঠক হবে 1 আগস্টের 1 তারিখ। যেমনটা আমি গতকাল আপনাদেরকে সেই নোটিশটা নিয়ে ভিডিও করেছিলাম, যে নোটিশটা দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে 1 আগস্ট। তো এই হলো বিষয়। এখন যাদের টাকা এখনও ঢোকেনি এবং যাদের হচ্ছে লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি, তো তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। হতাশ হওয়ার কারণ নেই, যারা যোগ্য তারা কিন্তু টাকা পাবেন। অনেকে প্রশ্ন করছেন যে আমার 3 কামরা পাকা বাড়ি রয়েছে, অর্থাৎ 3টে ঘর রয়েছে। 3টে ঘর মানে কি 3টে রুম একটা ঘরের মধ্যে, তো আমি কি যোগ্য? এরকম কিন্তু কথা বলা হয়নি, বলা হয়েছে 3টের বেশি পাকা বাড়ি যাদের আছে, 3টে রুম নয় কিন্তু। সুতরাং এটা আমি ক্লিয়ার করে দিলাম, 3টে রুমের কথা বলা হয়নি, 3টের বেশি পাকা বাড়ির কথা বলা হয়েছিল। কিন্তু গতকাল আমরা যে খবর পেলাম সেটাতে এমনও ফিল্ড অফিসার যারা গিয়ে হচ্ছে সার্ভে করছেন, এই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন, যাদের হচ্ছে রিজেক্টেড দেখাচ্ছিল, এখন এনকোয়ারি দেখাচ্ছে, তো তাদের তো বাড়ি যাচ্ছে। তো বাড়ি গিয়ে যখন এই ইনকোয়ারি হচ্ছে তখন এটাও দেখা হচ্ছে 3টে পাকা বাড়ি শুধু থাকলে হবে না, সেই পাকা বাড়ির কোয়ালিটি কী এবং তাদের আর্থিক সচ্ছলতা কতটা সেটা দেখা হচ্ছে। সুতরাং ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, বাড়ি বাড়ি যাবে, যা যা জিজ্ঞাসা করবে প্রাথমিকভাবে সেগুলো সঠিকভাবে আপনারা উত্তর দেবেন। এই হলো ব্যাপার। যারা যোগ্য তারা প্রত্যেকেই পাবেন। এই সরকার সেই সরকার নয় যে দেবে না। অনেকে কিন্তু প্রথম থেকেই পায়নি বলে সে ক্ষোভ এগুলো শুরু করেছে, যেহেতু এতদিন টাকা পেত এখন পায়নি, তো বিক্ষোভ শুরু হয়েছে। কিন্তু আপনারা দেখছেন যে এত পরিমাণে অনেক আবেদন এখনও সেই যেখানে জমা পড়েছে সেখানেই পড়ে আছে, কোনো অফিসে পড়ে আছে বস্তাবন্দি হয়ে, সেগুলো ডিজিটাইজ করা হয়নি, কম্পিউটারে সেগুলো এন্ট্রি করা হয়নি। তো তারা তো যোগ্য হলেও টাকা পাবে না, এগুলো তো বুঝতে হবে।
তো যারা করেছে, যারা দায়িত্ব ছিল তাদেরও খোঁজ চলছে যে কারা কাজে ফাঁকি দিয়েছে, ডিজিটাইজ করেনি। হ্যাঁ, তারপরে পলিটিক্যাল ব্যাপারও আছে, কারণ সব তো আর এই নতুন সরকারের লোক না, বুঝতে হবে। পুরনো সরকারের লোকও আছে যারা এখানে কাজ করছে, তো তারা সরকারের দুর্নাম করার জন্য অনেক কাজ করবে। এইসব রয়েছে, এইসব রাজনীতির মধ্যে ঢুকে লাভ নেই, যারা যোগ্য তারা পাবেন, এই হচ্ছে শেষ কথা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।